সাদা মেঘের ফেলা, ভোরের আলো শিউলি ফুলের বেলা। চতুষ্কোণে এবার সেরাপুরীর শারদ বেলা। চতুষ্কোণের সেরাপুরীর শারদ বেলায় বেরিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো মণ্ডপে, এবং এখানে এসে কিন্তু আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির বেশ কয়েকজন সদস্য এবং সদস্যদের। আজকে আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব এবারের পুজো সম্পর্কে ওনাদের কী মতামত। নমস্কার দাদা, আপনার নাম? আপনি এই পুজো কমিটি এবারের পুজো কত বছরে করা? আপনাদের তো প্যান্ডেল থেকে মনে হচ্ছে সাবেকি পুজো, প্রতিবারে কি আপনারা সাবেকি পুজো করেন না পুজো করেন? আপনার কাছে যাই, আপনার নাম? পুজো ছাড়া আবার বলেন। আপনার কাছে যাচ্ছি, আপনার নাম? বলছি যে এই পুজোর পর নিয়ে এখানে কী কী অনুষ্ঠান হয়?
তার কারণ যারা ছুটি হয়নি ছুটি হয়নি এখন ছুটি হয়নি ধন্যবাদ। আমার যতদূর মনে পড়ে গত বছর চতুষ্কোণ বাংলার সেরা পুজোয় আপনারা জায়গা করে নিয়েছিলেন এবং সম্ভবত সেরা প্রতিমার জন্য শারদ সম্মানে ভূষিত হয়েছে। তা আপনারা কি আশা করেন যে এবারে আপনারা কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সেরা পুলিশে জায়গা করে নেবেন? সকলে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে ক্যামেরায় রাজীব খানের সঙ্গে আমি সত্য মুখার্জি, চতুষ্কোণ বাংলা। মাগো তুমি আসবে বলে শরৎ এসেছে, নীল আকাশে সাদা মেঘে খেলা ভেসেছে। এমন দিদি কাশের বনে মন হারিয়ে যান, একটি বছর চেয়েছিলাম তোমার অপেক্ষা। আমরা সকলেই একটি বছর মায়ের অপেক্ষায় চেয়েছিলাম। সারা দুনিয়া যখন করোনা নামক মহামারীতে আক্রান্ত, তখন আমরা সকলেই জানি মা মহামায়া উনিই পারেন এই মহামায়া আমাদের রক্ষা করতে এবং করোনাকে রদ করে ওনার পক্ষেই সম্ভব আমাদের আবার সুস্থ জীবন দান করতে। তাই সেই আশা রেখে চতুষ্কোণ বাংলার পক্ষ থেকে আমরা প্রথম রাউন্ডে চলে এসেছিলাম গড়িয়ার শ্রীরামপুর কল্যাণ সমিতি পুজো মণ্ডপে এবং ওনাদের পুজোর সমস্ত কিছু আমাদের বিচারকদের বিচারে ওনাদেরকে ফাইনালি জায়গা করে দিয়েছে এবং শেষ পর্যন্ত আজকে আমরা এখানে এসেছি এবং ওনাদের হাতে সেরা পরিবেশের জন্য কলকাতার সেরা কুড়িটা ক্লাবের মধ্যে ওনারা মনোনীত হয়েছেন। ওনাদের হাতে মানপত্র এবং স্মারক তুলে দিচ্ছে। এই পুরস্কার পেয়ে আপনার কিরকম লাগে? প্রথমে এই দুর্গা পুজোর জন্য আমরা যে পুরস্কার পেলাম আমরা গর্বিত, আনন্দিত এবং অভিভূত। কারণ গত বছর আমরা প্রতিবারের মধ্যে আমরা পরিবেশ করে পাচ্ছি। সেজন্য চতুষ্কোণ বাংলাকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সেই সঙ্গে আমি সমস্ত জগতের মানুষের যে আজকে মহামারীতে আক্রান্ত হয়েছে
যত তাড়াতাড়ি এই পুকুরের বিনাশ হোক এবং সৃষ্টি আবার নতুন করে যখনভাবে চলেছে এইরকমভাবে এগিয়ে চলুক। সকলের কাছে খুবই ধারণা করে শ্রীরামপুর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুনরায় সমস্ত জগতের মানুষকে আবার ধন্যবাদ আন্তরিক দুর্গাপুজোর কিছু শুভেচ্ছা জানাই। পরিবেশের জন্য আপনারা সেরা পুলিশে নির্বাচিত হয়েছে। গুড্ডুকে নামা না আপনি কেন আপনারা এটা পেলেন? কি পরিবেশের জন্য আমাদের যারা যাত্রা করেছেন? পরিবেশ মানে মানুষ ও প্রকৃতি, এই পৃথিবী নিয়ে কিন্তু পরিবেশের আলোচনা আমরা করি বা ভাবনা করছি। প্রকৃতি হিসেবে এখানে আমাদের এই এত বড় মাঠ এবং তাতে যে পরিমাণ গাছপালা যেভাবে রাখা হয়েছে এবং যেগুলো ফলফল হয় সেগুলো মাঠ পরিষ্কার রাখা হয় আর সেই দিক থেকে এটা তো আমাদের অঞ্চলের একটা মানে শ্বাসকেন্দ্র বা প্রাণকেন্দ্র বলা যায়। সেটা তো সারা বছরের জন্য সারা বছর ধরে আমরা এটাকে টান দিয়ে আঁকড়ে রাখি বাঁচিয়ে রাখি। দ্বিতীয়ত মানুষ বলাই বাহুল্য এই অঞ্চলের মানুষরা সবাই এই মানে মাঠটাকে এবং আমরা সারা সামাজিক মঙ্গলের কথা চিন্তা করি, যে কারণে ডেঙ্গু সময়ে ডেঙ্গু প্রতিরোধের জন্য সমস্ত অঞ্চল জুড়ে আমাদের ব্লিচিং পাউডার ছড়ানো হয়। নানা রকমভাবে এখানে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে দিয়ে নানা রকমের সচেতনতা তৈরি করার একটা প্রচেষ্টা নেওয়া হয় এবং যখন থেকে এই করোনায় অসংখ্য মানুষ যারা কাজ হারিয়েছেন, যারা নানা রকমভাবে তাদের কাজের জায়গাতে সেটা যেমন এসব গানে নানান রকমভাবে চারপাশের মানুষকেও একটা এবং সেটা সারা বছরে মৌসুমি বলো কিছু সপ্তমী অষ্টমী নবমী লাভ সম্বন্ধে বলো আমাদের ওয়ার্ড শেষ দর্শককে সুরক্ষা রক্ষা রেখে আমাদের কোর্টের যে অর্ডার, সরকারের যে অর্ডার, সেই অনুযায়ী আমাদের মেনে চলতে হবে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি আমরা জায়গায় করতে হবে অনেক কিছু আমরা যতটা চেষ্টা করবো আমাদের এবং যারা আসবে তাদের মানে যাতে সবাই কাছে করতে পারে আমরা এই মণ্ডপের পাঠাবেন না সারা কলকাতা ঘুরবেন? ঘোরার কোনো প্ল্যান নেই। আমরা এখানেই প্রত্যেক বছর মজা করি আমাদের ক্লাবে, তো এখানেই থাকবো, এখানেই আমাদের হ্যাঁ। তোমার নাম কি? নতুন জামা কটা কিনেছো? ঠাকুর দেখতে যাবে? শুধু এখানে ঠাকুর দেখবে? পড়াশোনা হবে পুজোতে? ও পরীক্ষা দেখান লাগিয়ে উঠে গেছে তো? একদম ঠিক আছে। দুটো জামার থেকে আমাকে একটা জামা দেবে তো? আপনার নাম? তারপরে সংশোধনী থাকে, কিছুই হবে না। যতটুকু না করলে না সেটুকু পুজো করে আমার এবার আমি এছাড়া কোনো অনুষ্ঠান কিন্তু নিজেরা দূরত্ব বজায় রেখে যতটুকু করা যায় ততটুকু আমরা শ্রীরামপুর কল্যাণ সমিতি সকল সদস্য প্রায় একটি ছোট্ট শিশু ছিল, ওনাদের কাছ থেকে গণেশ পুজো সম্পর্কে অনেক কিছু জানলাম। ওনারাও খুশি সারা পরিবেশের জন্য সমর্থন। সবাইকে শুভ শারদীয়ার
অসংখ্য শুভেচ্ছা জানিয়ে ক্যামেরায় অশোক চ্যাটার্জির সঙ্গে আমি সত্য মুখার্জি, চতুষ্কোণ বাংলা।